মিনাসান কনিচিওয়া। আজ আমরা জাপানি ভাষায় 1 থেকে 100 গুনতে শিখব। আসুন ভিডিওটা শুরু করি। পরের 2 মিনিটেই আপনাদের জাপানি 1 থেকে 10 মুখস্থ করিয়ে দিচ্ছি। আমার বলা শব্দগুলি শুনে শুনে আউড়ে যান। 1 হলো ইচি, ইচি। 2 নি, নি। 3 সান, সান। 4 শি, শি। 5 গো, গো। 6 রোকু, রোকু। 7 শিচি, শিচি। 8 হাচি, হাচি। 9 কিউ, কিউ। 10 জু, জু। আরেকবার দেখি। 1 হলো ইচি, 2 হলো নি, 3 সান, 4 শি, 5 গো, 6 রোকু, 7 শিচি, 8 হাচি, 9 কিউ, 10 জু। এবার কবিতা বা গানের কথার মতো তালে তালে আমার সাথে বলুন। ইচি নি সান শি গো রোকু শিচি হাচি কিউ জু। ইচি নি সান শি গো রোকু শিচি হাচি কিউ জু। আপনিও বলুন। ইচি নি সান শি গো রোকু শিচি হাচি কিউ জু। ইচি নি সান শি গো রোকু শিচি হাচি কিউ জু। এইভাবে আরো কয়েকবার বলুন। আশা করছি খুব বেশি সময় লাগবে না মুখস্থ করতে। মুখস্থ হয়ে গেলে পরের অংশে চলুন। এবার কয়েকটি সংখ্যার বিষয়ে কিছু তথ্য জানাই। আগেই বলেছি 4 হলো শি। জাপানি ভাষায় শি উচ্চারণ করা হয় এমন একটি কাঞ্জি রয়েছে যার মানে হলো মৃত্যু। এই কারণে 4 সংখ্যাটিকে সাধারণ কথাবার্তায় ইয়ন বলা হয়। তাই আপনাকে শি আর ইয়ন দুটি শব্দই মনে রাখতে হবে। 7 হলো শিচি, যেটা শুনতে 1 অর্থাৎ ইচির মতোই। যাতে গুলিয়ে না যায় তার জন্য অনেক সময় 7কে শিচি না বলে নানা বলা হয়। নানা আর শিচি দুটোই 7 বোঝায়। 9কে কিউ আর কু দুটোই বলা হয়, কিন্তু কু শব্দটা আবার এই কাঞ্জির উচ্চারণ, যার মানে যন্ত্রণা। তাই কিউই বেশি ব্যবহার করা হয়। তবে এটা ভাববেন না শি আর শিচির কোনো ব্যবহার নেই। উদাহরণ হিসেবে বলি, এপ্রিল আর জুলাই এই দুটি মাসকে যথাক্রমে চতুর্থ মাস আর সপ্তম মাস মানে শিগাৎসু আর শিচিগাৎসু বলা হয়। সবশেষে 0 থেকে 100 পর্যন্ত সংখ্যা বলতে শিখি। 0কে জাপানিতে বলা হয় রে, রে। তবে আধুনিক যুগে 0 শব্দটাই বেশি প্রচলিত। হ্যাঁ, 0কেই জাপানি উচ্চারণে 0 বলা হয়। এরপর 1 থেকে 10 আরো একবার আউড়ে নি। 1 ইচি, 2 নি, 3 সান, 4 শি বা ইয়ন, 5 গো, 6 রোকু, 7 শিচি বা নানা, 8 হাচি, 9 কিউ বা কু,
10 জু। এবার 11 কিভাবে বলবো? খুব সহজ। জাপানি ভাষায় 11 হলো 10 আর 1, মানে জু আর ইচি একসাথে বলতে হবে, তাহলেই 11 পেয়ে যাব। একইভাবে 12 হবে 10 2, 13 10 3, এইভাবে পরপর চলবে। অর্থাৎ 11 হবে জু ইচি, 12 জু নি, 13 জু সান, 14 জু ইয়ন। হ্যাঁ, এখানে কিন্তু শি বলা হবে না, জু ইয়ন বলতে হবে। 15 জু গো, 16 জু রকু, 17 জু নানা, 18 জু হাচি, 19 জু কিউ। আর 20 কি হবে? 20 হবে 2 10, মানে নিজু। 21 হবে 2 10 1, নিজু ইচি। 22 হবে 2 10 2, নিজু নি। 23 হবে 2 10 3, নিজু সান। সহজ না? এইভাবে 24 হবে নিজু ইয়ন, 25 নিজু গো, 26 নিজু রকু, 27 নিজু নানা, 28 নিজু হাচি, 29 নিজু কিউ, আর 30 3 10 সানজু। 40 ইয়নজু, 50 গোজু, 60 রকুজু, 70 নানাজু, 80 হাচিজু, 90 কিউজু, 99 কিউজু কিউ। আর 100কে বলা হবে ইয়াকু, ইয়াকু, ইয়াকু। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। 100 পরবর্তী সংখ্যাগুলি আমরা অন্য আরেকদিন শিখব, কারণ তার আগে আমাদের জাপানি উচ্চারণের আরও কিছু নিয়ম জানতে হবে। আগামী ভিডিওতে আমরা ওয়া ছাড়াও অপর যে সাবজেক্ট মার্কারটি রয়েছে গা, তার বিষয়ে জানব আর ক্রিয়াপদের দীর্ঘ সফর শুরু করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।